স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শান্ত এগোতে গিয়েও থেমে যায়। তুল্য জবাব পেয়ে খাবারের প্যাকেটটা হাতে নিয়ে অন্যদিক মুখ করে রইল। তাসদিদের দিকে চেয়ে হাসলো শান্ত। প্রত্যুত্তরে চোখ টিপে হাসলো তাসদিদও। নিজেদের কাজ শেষ করলো দুজনে। চা খাওয়া শেষে চা কফির আড্ডায় আরেক দফায় কিছু ভিডিও নেয় তাসদিদরা। জানালায় মাথা ঠেকিয়ে বসে মনোযোগ দিয়ে ওদের হুল্লোড় শুনছিল তাথই। শার্লি আলো নিজেরা কথা বলতে বলতে খেয়াল করলো তাথই সকাল হবার পর একবারও কানে হেডফোন লাগায়নি। ওদের কথা শুনে জবাব না দিক তাথই ঠোঁটে ফোটা কিঞ্চিত হাসিটাই ওদের জন্য যথেষ্ট। বেলা 11টা নাগাদ ট্রেন পৌঁছায় কক্সবাজার স্টেশনে। এক ঝাঁক তরুণ তরুণী হইচই বাঁধিয়ে ট্রেন থেকে নামে। তুল্য আগে আগে নেমে একপাশে দাঁড়ালো। তাসদিদ শান্তরা নেমে সবাইকে গুনে আগে আগে চলল। ওদের পেছন পেছন এগিয়ে গেল বাকি সব। তাথইকে বেরোতে দেখে তুল্য এগোলো, বলল, ট্রলিটা আমাকে দে। তোর হেল্পের দরকার নেই আমার। স্পষ্ট জবাব দিয়ে চোখে সানগ্লাস এঁটে পা বাড়ালো তাথই। ঠিক সেই সময় শার্লি পাশ কাটালো তুল্যকে। তুল্য পেছন থেকে ডাক লাগালো, ওই শার্লি। চমকে দাঁড়িয়ে যায় শার্লি। দুরু দুরু বুক নিয়ে পেছনে ফিরল। তুল্য এগিয়ে শক্ত আওয়াজে জিজ্ঞেস করলো, তুই স্টেশনে ইশারা করছিলি কেন আমাকে? শার্লি থতমত খেয়ে যায়, তবে চোখ তুলে তাকালো না ও। বহু কষ্টে সাহস করে জবাব দিল, টিপটা ঠিক জায়গায় পড়েছি কিনা। ভাইবার দিন তুই টিপ পরিয়ে দিয়েছিলি, তাই। তো আমি একদিন টিপ পরিয়েছি, তুই দৈনিক টিপ পড়বি? দৈনিক আমাকে জিজ্ঞেস করবি টিপ ঠিক আছে কিনা? এবারে চোখ তুলে তাকালো শার্লি। রাগ হলো ওর। তখন তো ঠিকই টিপ ঠিক আছে বোঝালো, এখন এই ছেলে ওকে অ্যাটিটিউড দেখাচ্ছে। গলায় জোর সঞ্চার করে বলল, ওই দিন ঠিকঠাক পরিয়ে দিয়েছিলি বলে ভেবেছিলাম তোর অনেক এক্সপিরিয়েন্স আছে, তাই আজ পড়েছে বলে জিজ্ঞেস করেছিলাম। আর পড়বো না টিপ, জিজ্ঞেসও করবো না তোকে। তেজ দেখে চলে আসছিল শার্লি। পেছন থেকে ওর হাত কোমরে চেপে ধরে তুল্য। দেখ তুল্য, বলেই শার্লি মুখ খুলতে যাবে, তুল্য ওকে সুযোগ না দিয়ে বলল, লিসন, তোর এই গেট আপ কেবল লোকজনের নজর কেড়েছে। এই তেজটা আর এই গেট আপটা ঠিক মানাচ্ছে না। সো তেজ দেখাতে চাইলে আগের মতন টম্বই সেজে তারপর আসিস আমাকে তেজ দেখাতে। গট ইট? বলা শেষে তুল্য শার্লির হাত ছেড়ে দিল। হনহনিয়ে চলে গেল ওকে পাশ কাটিয়ে। বহুদিন পর চোখে জল ভরে উঠল শার্লির। এই ছেলে কী চায়, এমন বাজে ব্যবহার কেন করলো? ওর আগেও তুল্য ওকে ধমকেছে, কিন্তু তখন তো ওর এমন খারাপ লাগেনি। তাহলে আজ কেন এতটা খারাপ লাগছে ওর? সবার থেকে পেছনে পড়ে যাওয়ায় তাথই পেছনে ফিরে ডাক লাগালো ওকে। শার্লি দ্রুত পলক ফেলে অস্ত্র সামাল দিল। মৃদুবেগে দৌড়ে তাথই পাশে পাশে হাঁটতে লাগলো ও। হোটেলে এসে এক রুমে 5টা মেয়েকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল তাথইয়ের। রুমের দরজায় দাঁড়িয়ে ভিতরে আরও 2টো মেয়েকে দেখে কাঁচুবাচু মুখ করে তাথইয়ের দিকে তাকালো আলো। যে মেয়ে আরেকজনের নিঃশ্বাস বায়ুতেও রাগ দেখায়, সে মেয়ে কী করে আরও 4 জনের সাথে রুম শেয়ার করবে? স্টেশন থেকে হোটেলে লোকাল অটো করে আসতে হয়েছে ওদের। সেখানে 6 জনের সিটের অটোতে তাথই যে অতি কষ্টে নিজেকে সংবরণ করেছিল তা স্পষ্ট বুঝেছিল আলো। রুমের ভেতরে 2টো বিছানার একটাতে মেয়ে 2টো এসেই লাগেজের সব জিনিসপত্র নামিয়ে ফেলেছে। তাথই দুদণ্ড ওদের কর্মকাণ্ড দেখে মুখ খুলল। সোজাসাপটা প্রশ্ন ছড়ল, কোন ব্যাচ আপনারা? ফাইনাল ইয়ার। জুনিয়র রুমমেটের আশা ভেঙে চুরমার হয়ে যায় আলোর। এখন এই সিনিয়র আপদের সাথে তাথইকে কী করে সামাল দেবে ও? তাথই বাঁহাতে কপালের ওপর নিচ বরাবর ডলতে লাগলো। শার্লি এতক্ষণ চুপ ছিল। কী ভেবে হাঁটা লাগালো ও? সোজা এসে রিসেপশনে বসা শান্তকে বলল, আমাদের রুমে 2 জন সিনিয়র আপু আছেন, ওনাদের কোনোভাবে অন্য রুমে শিফট করানো যায় শান্ত ভাই? কফি হাতে ফোনে স্ক্রল করছিল শান্ত। তুল্যর ব্যবহারের জন্য শার্লিকে দেখে রাগ হলো ওর এ মুহূর্তে। বেশ কড়া গলায় জবাব দিল, তোমাদের আবদার পূরণে বসে নেই আমি। বাজেটে যেভাবে প্ল্যান করা গেছে সেটাই করেছি। থাকার হলে থাকো, আদারওয়াইজ লিভ। শান্তর উচ্চস্বর শুনে কিছুটা দূরে থেকে ওর দিকে তাকালো তাসদিদ। শার্লি নিজেও অবাক হয়েছে ওকে চেঁচাতে দেখে। চুপচাপ চলে আসছিল ও। তাসদিদ ওর দিকে এসে বলল, কি সমস্যা শার্লি? তাথইর ব্যাপারে তাসদিদকে জানালো শার্লি।
তাসদিদ হতাশ হলো। গায়ের হুডিটা খুলে হাতে মুঠো করে শার্লিকে পথ দেখিয়ে বলল, চলো। শার্লি এগোলো। ওর পেছন পেছন তাসদিদও আসলো। ওরা রুমের সামনে এসে দেখে তাথই সেভাবেই কপাল ডলছে আর পায়চারি করছে। আলো দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে চুপচাপ। তাসদিদ এসেই তাথইয়ের ট্রলিটা ধরে দরজায় নক করলো। বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে রইল তাথই। তাসদিদ দরজা খুলে ট্রলিটা ভেতরে ঢুকিয়ে দিয়ে সোজা এসে হাত ধরলো ওর। তারপর ওকে রুমে ঢুকিয়ে হাত ছেড়ে দিল। খালি বিছানাটা দেখিয়ে বলল, এটা 4 জনের রুম। বাজেট সংকুলনের জন্য এক রুমে 5 জনকে সেটেল করে দিতে হয়েছে। 2 বেডে 2 জন 2 জন করে 4 জন, আরেকজন সোফায়। এখন ওরা 2 জন ওই বেড দখল করেছে। তুমি চাইলে একা এই বেড দখল করতে পারো। আলো শার্লি সোফায় ঘুমাবে, নয়তো বেডটা আলো শার্লিকে দিয়ে তুমি সোফায় ঘুমাতে পারো, আর নয়তো 3 জনে মিলে এক বেডে ঘুমাতে পারো। দ্যাটস ইয়োর উইশ। 2টায় লাঞ্চ, ফ্রেশ হয়ে দোতলার বুফেতে চলে আসো। এক পলক রুমের বাকি 4 জনকে দেখে নিয়ে বেরিয়ে গেল তাসদিদ। ওকে চলে যেতে সিনিয়র মেয়ে দুটো কিছু একটা বলে শব্দ করে হেসে উঠল। সেটুকু কানে গেল তাথইয়ের। ধপ করে সোফায় বসে গেল ও। 2 হাঁটুতে 2 হাতের কোনোই ঠেকিয়ে আঙুলগুলো ভাঁজে ভাঁজে শক্ত মুঠো করে নিল। চোয়াল শক্ত করে নিজ দিক তাকিয়ে রইল ও। আলো শার্লি একে অপরের দিকে তাকালো। ওরা বুঝলো তাথই নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। কেবল এটুকু বুঝলো না তাথই কেন নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। সুবিশাল জলরাশির সুউচ্চ ঢেউ একের পর এক আছড়ে পড়ছে ইনানি সি বিচে। বিচের অনেকটা দূরে দাঁড়িয়ে বালুতীরে সহপাঠী সিনিয়র জুনিয়রদের দৌড়াদৌড়ি করতে দেখছে তাথই। দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম শেষে সবাই মিলে বেড়াতে এসেছে বিচে। তাথইয়ের ইচ্ছে ছিল না আসার, কিন্তু ও না এলে আলো শার্লিও আসবে না বলেছিল, তাই বাধ্য হয়েই এসেছে ও। বাকিরা ছোটাছুটি করছে, সমুদ্রের পানিতে পা ভেজাচ্ছে। শার্লি বালুতে কিছু লিখছে আর মুছছে। আলো বালি দিয়ে ঘর তৈরি করার চেষ্টা করছে। তাথই কিছুটা ডান দিকে তাকালো। তুল্য বিচের চেয়ারগুলোতে আধশোয়া হয়ে ডাবের পানি খাচ্ছে। ভাবখানা এমন, ও মোবাইল চালাচ্ছে, অথচ ওর দৃষ্টি শার্লির দিকে। শার্লি চেঞ্জ করে আবারও জিন্স টি শার্ট পরেছে এখন। এদিকটায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে কম। সমুদ্রের বুকে ডুব দেবে বলে বিকেলের সোনালি রোদটা বাতাসের সাথে মিশে বেশ আরামদায়ক পরিবেশ তৈরি করে দিয়েছে। ডাবের স্ট্রটা বের করে এক পর্যায়ে ছুঁড়ে মারল তুল্য। তারপর মুখ লাগিয়ে খেতে লাগলো। ভাইয়ের রাগ দেখে অভ্যস্ত তাথই চোখ সরিয়ে নিল। এর মাঝে কানে আসলো, এখানে দাঁড়িয়ে ঢেউ গুনছো নাকি কোরাল পাথর গুনছো? তাথই পাশে তাকালো। অফ হোয়াইট রঙের শার্ট আর জিন্স পরিহিত তাসদিদ ওর পাশে দাঁড়ানো। তাসদিদের শার্টের ওপর 2টা বোতাম খোলা, প্যান্টের নিচের দিকটা ভাঁজ দিয়ে পায়ের গিটের ওপর অবধি তোলা। পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে সে। তাথই জবাব দিল না। জবাব না পেয়ে তাসদিদ 2 পা এগোলো। আগ্রহ নিয়ে শুধালো, কি সমস্যা তোমার? বাদ ভাঙা আনন্দের স্বাদ নিতে ইচ্ছা করে না? সৌন্দর্য উপভোগের পিপাসা জাগে না? আনন্দ বলতে আমি কেবল আমার সঙ্গকেই বুঝি, আর সৌন্দর্য উপভোগের কিছুই না, ওটা দেখার বস্তু। তাসদিদ হেসে ফেললো ওর কথায়। ওর দিকে বাঁকা চোখে তাকালো তাথই। তাসদিদ হাসি কমিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। বলল, এত ভুল জেনে টপ করো কি করে? যাই হোক, লেট মি কারেক্ট ইউ। আনন্দ বলতে ভালোবাসার মানুষের সঙ্গকে বোঝায়। তুমি নিজেকে নিয়ে সন্তুষ্ট হতে পারো, কিন্তু নিজে নিজের ভালোবাসা হতে পারো না। রইল বাকি সৌন্দর্য। কি সৌন্দর্যকে দেখার উদ্দেশ্যই হলো উপভোগ। যা ঘরে বসে উপভোগ করা যায় তার জন্য এত সব অনর্থক। যেটাকে তুমি অনর্থক বলছো তা মোটেও অনর্থক না ম্যাডাম তাথই আলফেজ। আইল পার্সোনালি মেক শিওর এই ট্রিপে তুমি অভূতপূর্ব, অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব কিছু অভিজ্ঞতা পাও, অ্যান্ড দ্যাটস মাই প্রমিস। বড়সড় একটা হাসি দিয়ে বলা শেষ করলো তাসদিদ। তাথইর দিকে তাকিয়ে 2 পা পিছুলো। তারপর মৃদু বেগে দৌড়ে চলে গেল শান্তদের দিকে। তাথই এক হাত বুকে গুজে আর এক হাতে গলার চেইনটা খামচাতে লাগলো। সামনে দেখার মতো এত কিছুর মাঝেও ওর একজনের দৃষ্টি স্থির। গ্রুপ ফটো, সেলফি, ভিডিওতে হুল্লোড় মাতিয়ে রাখা সে চিরহাস্যোজ্জ্বল মুখটায় তাসদিদ ওয়াসিরের। সমুদ্র তীরে এক দোকানে সিগারেট কিনতে গিয়ে তুল্য শার্লিকে চিপস কিনতে দেখলো। পরনে ভার্সিটির লাগানো টি শার্ট, ঢোলা জিন্স। শার্লি কেনা শেষে চলে যাচ্ছিল। তুল্য পেছন থেকে ডাক লাগালো, শার্লি শোন। শার্লি দাঁড়ায়। তুল্য এগিয়ে এক হাত পকেটে গুজে ওর সামনে দাঁড়ালো। সিগারেটের ধোঁয়া ছেড়ে গা ছাড়াভাবে বলল,
শান্ত থেকে দূরে থাকবি। কোন শান্ত? তুল্য কিছুটা অবাক হয়, উল্টো প্রশ্ন আশা করেনি ও। মুখ থেকে সিগারেট নামিয়ে বলল, তুই জানিস আমি কার কথা বলছি। কিন্তু তোর কথা আমি কেন শুনবো? তুল্য শিথিল দৃষ্টিতে তাকিয়ে রয়। শার্লি কোনো রকম গোড়ামি না করে বলল, শার্লি তোর কথা শোনার জন্য বসে নেই তুল্য। স্টপ ট্রাইং টু কন্ট্রোল মি। আমি তোর হাতের পুতুল নই। বেশ কড়াভাবে জবাব দেয় শার্লি। তুল্য আবারও সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়ল। বেশ স্বাভাবিক গলায় বলল, তোকে আমি আমার হাতের পুতুল হতে বলিনি, অন্য কিছু হবি। তুল্যর এমন প্রশ্নের জন্য শার্লি মোটেও প্রস্তুত ছিল না। ওর মনে হলো আজকে আবার ওর লজ্জা পাচ্ছে। এই প্রশ্নের জবাব দেওয়ার সাধ্য নেই। দ্রুততার সাথে স্থান ত্যাগ করলো শার্লি। হেলে দুলে বিচে পা বাড়ালো তুল্য। তাতুই ঘর জুড়ে পায়চারি করছে। কখনো গ্লাস হাতে নিচ্ছে, আবারও রেখে দিচ্ছে। ব্যালকনিতে যাচ্ছে, কাঁচের জানালায় নখ দিয়ে আওয়াজ করে আবারও রুমে চলে আসছে। ল্যাম্পশেডের দিকে হাত বাড়াতে গিয়ে ফোনটা নিয়ে সরে আসছে। রাগের কারণ রুমে থাকা সিনিয়র মেয়ে দুইটা সাজতে সাজতে অনেক বেশি কথা বলছে। শার্লি আলো গেছে সূর্যাস্ত দেখতে। ওকেও বলেছিল, অনেক জোরও করেছিল, কিন্তু ও যায়নি। রুমের মেয়ে দুটো গিয়েও আবারও ফেরত এসেছে গ্রিল পার্টির আগে সাজগোজের জন্য। ওদের কথাবার্তা সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়েই আসলো তাতই। কিন্তু করিডোরে পা রাখতেই কারোর সাথে ধাক্কা লাগে ওর। তাতই পিছিয়ে যাচ্ছিল, কিন্তু চুলে টান লাগার দরুন পারে না। ঠিকঠাক তাকিয়ে খেয়াল করলো ওর সামনে তাসদিদ, আর খয়েরি শার্টের বোতামে ওর চুল আটকেছে। তাসদিদের হাতে ব্যাগ, সেখানে চামচ দেখা যায়। শান্ত ওকে গ্রিলের জন্য ওগুলো আনতে হোটেলে পাঠিয়েছে। তাতইকে দেখে তাসদিদ হেসে ফেলে, হাসতে হাসতে বলে, ফর এ ফিল্মি মোমেন্ট। তাসদিদ হাসছিলই, আর তাতইয়ের রাগ বাড়ল তাতে। চুল ধরে জোরে টান লাগালো। হাসছিল বলে তাসদিদ ঝোঁক সামলাতে পারে না। অনেকটা উবু হয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়ও, কিন্তু ওর চাউনি প্রসারিত হয়। কেননা তাতই ওরই ব্যাগ থেকে কাঁটা চামচ বের করে ওর বরাবর ধরে আছে। ওর বড় বড় চাউনি দেখে তাতই শান্তভাবে বলল, এখন তাসদিদ সোজা হয়ে দাঁড়ালো। কেবল দাঁড়ালো না, হুট করে আবারও পেছাতে লাগলো। চুলের টান সহ্য করতে না পেরে এবার ওর সাথে পা বাড়ালো তাতই। কয়েক পা পিছিয়ে তাসদিদ থেমে যায়। আরও এক দফায় ওর বুকে ধাক্কা খায় তাতইয়ের উত্তপ্ত মস্তিষ্ক। মাথা তাসদিদের বুকে রেখেই দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো তাতই। তাসদিদ তেমনি হেসে বলল, এখন রোমান্টিক। তাতই সরে যায়। একটানে বোতামে জড়িয়ে থাকা চুল ছেড়েই ফেললো রাগে। আস্তে করে আউচ শব্দ বের করলো তাসদিদ। শক্ত হয়ে দাঁড়ানো তাতইকে দেখে বুঝলো ও অনেক বেশি রেগে আছে। তাসদিদ আর পরিস্থিতি বিগড়ালো না। স্বাভাবিক গতিতে তাতইকে পাশ কাটাতে কাটাতে বলল, তুমি না আসলে রুমেরগুলোকে জলদি সি সাইডে পাঠিয়ে দাও, বলবে আমি ডেকেছি। জবাব হারায় তাতই। নীরবে চেয়ে চেয়ে দেখে তাসদিদের চলে যাওয়া। তারপর রুমের দিকে তাকিয়ে কী ভেবে বাইরে থেকে লক করে দেয় রুমের দরজা। দ্রুত পায়ে চলে আসলো বাইরে। বোনফায়ার করা হচ্ছে, চলছে গ্রিল পার্টির প্রস্তুতি। সূর্যাস্ত দেখে এসে সেখানে ছেলেমেয়েরা গোল হয়ে বসে গেছে। নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে, হাসছে, গাইছে, গিটার বাজাচ্ছে। আর সবার মাঝে সবচেয়ে ব্যস্ত মানুষটা হলো শান্ত। সব কিছু নিয়ে ছোটাছুটি করছেও। দায়িত্ব কাঁধে নিয়ে একটু বেশি অস্থিরতা দেখাচ্ছে সে। তাসদিদ হাতের জিনিসগুলো রেখে ওকে স্থির হতে বলল। শোনে নিও। কাঠগুলো ঠিকঠাক ঠেলে দিয়ে টিটু এবার টেনে ধরল শান্তকে। বাধ্য হয়ে বসে গেল। তাতই আশপাশ তাকিয়ে সবাইকে দেখে নিল। শার্লি আলো একে অপরের সাথে কথা বলছে আর হাসছে। ওকে দেখে খুশি হয়ে গেল ওরা দুজন। এগিয়ে গিয়ে ওদের পাশে বসলো তাতই। তবে আড্ডায় না, মোবাইল স্ক্রল করতে লাগলো। কিছু সময় পর টিটু স্টিলের বাটিতে চামচ দিয়ে শব্দ তুলল। সবাই চাউনি জড়ো করে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, এখানে বসে খালি মুখে গ্রিল গুজলে মজা পাবো না। কোনো খেলা হয়ে যাক। সবাই সম্মতি দেয়। টিটু একটা বক্স দেখিয়ে বলল, সোজা নিয়ম, দু দলে খেলা, ছেলে ভার্সেস মেয়ে। এই বক্সের কিছু কাগজ ফাঁকা আর কিছু কাগজে গানের নাম লেখা আছে। যে ফাঁকা পাবে সে আপাতত দর্শক, কিন্তু যে গান পাবে তাকে সেটা অভিনয় করে বাকিদের বোঝাতে হবে। যদি কোনো মেয়ের অভিনয়ে আগে মেয়েরা ঠিক গেস করে তাহলে
ওদের 1 পয়েন্ট, আর যদি মেয়ের অভিনয় আমরা ছেলেরা ঠিক গেস করি তাহলে আমাদের 2 পয়েন্ট। সেম ছেলেদের ক্ষেত্রেও। আর যদি কেউ অভিনয় করে গান বোঝাতে না পারে তাহলে তাকে বা তার দলকে ওই গানটাই পারফর্ম করতে হবে, ব্যাস। সবাই আগ্রহ দেখালেও তাথই বিরক্ত হয়, উঠে যাবে বলে উদ্যতও হয়। তাতে তোকে উঠতে দেখে বলে উঠল, আর যারা পার্টিসিপেট করবে না কালকে তারা আমাদের ট্যুর গাইড। আজ রাতে এখানকার সব জায়গা গুগল করে জেনে শুনে কাল সেই আমাদের ঘোরাবে। তাথই তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে, কিন্তু তাজদি তোর দিকে তাকালোই না, বসে রইল তাথই। তীব্র রাগ হলো ওর, ভাগ্যও যেন পদে পদে ওকে বিপরীতে টানছে। একে একে ছেলেমেয়েরা কাগজ তুলে অভিনয় করতে থাকে। খেলা সমানে সমানে ছিল। ছেলেরা ছেলেদের অভিনয় আর মেয়েরা মেয়েদের অভিনয় ধরতে পারছিল। এক পর্যায়ে এগিয়ে যায় শান্ত। কাগজ তুলে গানের নাম দেখে খুশি হয়ে যায় ও। গানের কথা ইশারায় বোঝাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাজদি চেঁচিয়ে বলল, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। হই হই করে ওঠে সব ছেলেরা। শান্ত খুশিতে এসে ঝাঁপিয়ে পড়ে তাজদিদের উপর। ওর কোলে পড়ে থাকা অবস্থাতেই সবাই একসাথে গেয়ে ওঠে, ভেবে দেখেছ কি তারারাও শত আলোক বর্ষ দূরে, কত দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, না জানে कोई ऐसी कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। শেষ লাইন গাইতে গিয়ে আর চোখে একবার শার্লির দিকে তাকালো শান্ত। মেয়েদের মাঝ থেকে এবার আলোর পালা ছিল। খালি কাগজটা দেখে স্বস্তির দম ফেললো আলো। বসার জায়গায় ফেরত যেতে দিয়ে দূরে সরে বসা তুল্যকে চোখে পড়ে ওর। তুল্য পেছনের দিকে বসেছিল, মূলত সিগারেট খাচ্ছিল। আলো চুপচাপ গিয়ে বসে পড়ল। এতক্ষণ ধ্যান না দিলেও শার্লিকে দাঁড়াতে দেখে তুল্য ধোঁয়া ছাড়ল মুখ দিয়ে। এক পলক তাকালো শান্তর দিকে। শান্ত স্বাভাবিক ছিল, অথচ তুল্যের মনে হলো শার্লিকে দেখে শান্তর প্রতিক্রিয়া আলাদা। কয়েকটানে সিগারেট শেষ করে সিগারেটটা ফেলে দেয় তুল্য। আবার নতুন একটায় আগুন ধরায়। শার্লি গিয়ে কার্ড হাতে নিল। গানের নাম দেখে মুখটা চুপসে যায় ওর। এই গান এখন কিভাবে বর্ণনা করবে ও? ওর কি অভ্যাস আছে এসবে? বাকি মেয়েরা ওকে সাহস দিচ্ছে গান বোঝানোর জন্য, অভিনয় করার জন্য, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও গানটা বোঝাতে পারল না শার্লি। প্রথমবার কোনো মেয়ে গান বোঝাতে পারেনি। ছেলেরা হল্লোড় বাঁধিয়ে দিল। কাগজ মুঠো করে আলোর পাশে গিয়ে বসে পড়ল শার্লি। শান্ত বলল, চলো অভিনয়ের তো ডাব্বা গোল, এবার গানটা কে গেয়ে শোনাবে? দ্রুত শুনিয়ে দাও, কি গান ছিল ফার্স্ট ফার্স্ট? শার্লি মন খারাপ করে কাগজটা পাশের অন্য জুনিয়র মেয়ের দিকে বাড়িয়ে দিল। গানটা ওর গাওয়ার ইচ্ছে নেই, জুনিয়রকে দিয়ে পার করে দিই। মেয়েটা কাগজটা হাতে নিল, কিন্তু ও গান ধরার আগেই মাঝে বসা আলো চোখ বন্ধ করে গেয়ে উঠল। আলো চোখ মেলল। গোটা জায়গাটা একেবারে নিশ্চুপ হয়ে গেছে ওকে গান গাইতে দেখে। শার্লি উৎফুল্ল হয়ে তাকিয়ে রইল আলোর দিকে। তাথইও যেন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিল না যে আলো গানের গটাতেও কখনো ভাবনা ভাবেনি সে আলো গান গাইছে। ফোন বাদ দিয়ে ও বিস্ময়ে তাকিয়ে রইল আলোর দিকে। একটু থমকে ছিল ছেলেরাও। তাজদীপ নিজেকে স্বাভাবিক করে শান্তর কাঁধে চড় মেরে ওকে গিটার বাজাতে বলল। শান্ত করলো তাই। আলো মৃদু হেসে গাইতে লাগলো। রাগের মাঝেও তাতই খুশি হলো। এখানে না আসলে আলোকে এভাবে দেখা হতো না ওর। ওদিকটায় তাকিয়ে দেখে তাজদীপ হাঁটু ভাঁজ করে তাতে কনুই থেকেই বসে। বনফায়ারের লালচে আলোতে ওর চেহারায় সেই সর্বসদার হাসিটা। শার্লি সবার আড়ালে এক পলক তুল্যর দিকে চাইল। অন্ধকারে তার চেহারা দেখা যায় না, কেবল সে যে মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে তা বোঝা যায়। তুল্যর দিকে চেয়ে শার্লিও এবার গেয়ে উঠল। লাইন দুটো আলো গেয়েছে। শার্লি তুল্যর থেকে দৃষ্টি সরিয়ে আলোর দিকে তাকালো, হেসে দিল দুজনে। তারপর একসাথে গাইল, এভাবে হেরে যায় যে ঘুরে তাকায়, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব। হাততালি আর হুল্লোড়ে মেতে উঠল সবাই। পরের বার তাথইকে উঠতে হলো। ঘাড় খানিকটা কাত করে আগ্রহ নিয়ে তাকালো তাসদীপ। তাথই চোখ বন্ধ করে দম নিল। মনে মনে চাইলো লেখা ছাড়া কাগজ আসুক, কিন্তু তা হলো না। কাগজ তুলে তাতে লেখা দেখে শরীর বিষিয়ে উঠল যেন। সবচেয়ে বিশ্রী যেটা, ওর পরিস্থিতি কাটানোর উপায় নেই। বাধ্য হয়ে শার্লির দিকে তাকিয়ে নিজের চোখের দিকে ইশারা করলো। চোখ বন্ধ করে তাকিয়ে তারপর আবারও চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। তাসদীপ ওর অভিনয় পরখ করছিল। এটুকু দেখেই বিশ্বজয়ের হাসি হাসলো ও। যেন তাথইয়ের বলতে চাওয়া গানটা ওর বুঝতে এতটুকুও কষ্ট হয়নি। ও বলল, ঘুমবাই ওর সিগনেচার। আশপাশ থেকে সবাই হচকিত চোখে তাসদীপের দিকে তাকায়। তাথই শার্লি আলোর প্রতি মনোযোগী ছিল। ও ভেবেছিল এটুকুতেই ওরা বুঝে যাবে গানটা, কিন্তু তা হয়নি। তাসদীপের ঠিকঠাক আন্দাজটা শুনে থেমে যায়ও, চুপচাপ চলে আসলো সামনে থেকে। ছেলেরা বুঝে যায় ওরাই জিতেছে। আবারও হইচই শুরু করে দেয় ওরা। শান্ত তাসদীপকে ধমক দিয়ে বলল, খুব বেটা না বলতেই আলফেজের ডটার আজকে গান শোনাই তো আমাদের। হ্যাঁ, তো সে গায়ক মেয়ে, তোদের গান শোনাতে উগ্রীব হয়ে বসে আছে। তাসদীপের জবাব শুনে শান্ত চোখ মেরে যায়। তাসদীপ আবারও বলল, যে মেয়ে ও না গাওয়ায় গান সুইসাইড করতে গেলে ও গান গাইবে না। গেজ না বললে নির্ঘাত জুনিয়রকে দিয়ে গানটা গাওয়াতো। বেশ ভালোই চিনিস দেখি ম্যাডাম আলফেজকে। তাসদীপকে গুদানোর চেষ্টা করলো শান্ত। তাসদীপ এক বিন্দু না দমে বলল, তুইও তো গান গাওয়ার সময় এদিক ওদিক তাকাচ্ছিস, তা বলেছি আমি একবারও। শান্ত কিছু না শোনার ভান করলো একটা। তাথই শার্লির পাশে এসে বসলো। শার্লি কিছুটা ওর দিকে ঝুঁকে ওকে লজ্জা দেওয়ার চেষ্টায় ফিসফিসিয়ে বলল, এই তাসদীপ ভাই তোকে একটু বেশি বুঝতে শুরু করেছে না? তাথই চাউনি দেখে তৎক্ষণাৎ কথার ধরন বদলালো শার্লি। চোরের মতো এদিক ওদিক চেয়ে আমতা আমতা করে বলল, ভাই অনেক ব্রিলিয়েন্ট, অল্প হিন্টসেও ঠিকঠাক গেম করতে পারে। বুঝি তো, আমি সবই বুঝি। তাথইয়ের বন্ধ চোখের কোনা বেয়ে জল গড়ালো। সারাদিনের সব ভিড় কলরব ঠেলে একটুখানি স্তব্ধতা পেলে যে সুখটা অনুভূত হয়, সে সুখের কান্না, একাকিত্বের সুখ। কিন্তু ওর একাকিত্বকে ছাপিয়ে হঠাৎই কেউ বলে ওঠে, ব্রেকিং নিউজ! সমুদ্র দেখে গায়ক হয়ে গেল তাথই আলফেজ। গহীন রাতে তার গান শুনে উচ্ছ্বসিত হচ্ছে আকাশ বাতাস, কল্লোলে ফেটে পড়ছে সুগন্ধা পয়েন্টের ঢেউয়েরা। তাথই অন্যদিক ফিরে চোখের জল মুছল। পাশ ফিরে চেনা সরধারীকে দেখে অবাক হলো না ও। পরনে আকাশি রঙা শার্ট, গড়ানো জিন্স, গোটানো জিন্স, পায়ে স্যান্ডেল আর ঠোঁটে সেই চিরন্তন হাসিবহুল মানুষটা তাসদীপ। ফজরের পর এদিকটা দেখে গিয়েছিল তাসদীপ। রাতের দৃশ্যটা দেখবে বলেও ঠিক করে গিয়েছিল ও। তাই এখন আসা তুলনামূলক কম কোলাহলপূর্ণ জায়গাটায় অসময়ে নারী অবয়ব দেখে ওর কৌতূহল জায়গাটা যেমন ও তেমনটাই স্বাভাবিক ছিল। তাথইকে দেখার পর বিন্দুমাত্র অবাক হয়নি ও, কেননা ও জানে অসময়ে একাকী সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকার সাহসটা তাথইয়ের আছে। তাসদীপ দুহাতে তালু ঘষে বলল, একটা ইউটিউব চ্যানেল না থাকায় আজকে সত্যি আফসোস হচ্ছে। থাকলে তোমার গান লাইভ ব্রডকাস্ট করতাম। তুমি গান গাইছো, এমন তোড়ফোড় নিউজ থেকে মানুষজন বঞ্চিত হলো বলো? না, ব্যাপারটা ঠিক হলো না, মোটেও ঠিক হলো না। তাসদীপ আফসোসে আওয়াজ করলো। তাথইয়ের ডাকটা মাথাচাড়া দিয়ে উঠল এবারে। পরিপূর্ণভাবে তাসদীপের দিকে ফিরে হাতের মোবাইলটা তুলে ধরল ও তাসদীপের সামনে। তাসদীপ ভ্রু কুঁচকে তাকালো। তাথই ক্ষিপ্ত কণ্ঠে বলল, ক্রেডিট গোজ টু আপনার অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব, অভূতপূর্ব সিনারি। এসবের কথাই বলছিলেন না আপনি? দিস টোটাল ওয়েস্ট অফ মাই টাইম। ফোনটা হাতে নিল তাসদীপ। আজকে ওরা যেখানে যেখানে ঘুরেছে, হিমছড়ি, পটুয়াটুলি, কলাতলি বিচ, সব কিছুর ছবি তাথইয়ের ফোনে। কিন্তু ছবিগুলোতে না আছে প্রকৃতি, না আছে প্রাণ, কেবল মানুষজনের ভিড়,
অবশ্য সেটাই বাস্তবতা। পর্যটকদের ভিড়ে জায়গাগুলো সবসময় ভরাট। সমুদ্রের পানিতে ভেজা, ঝর্ণায় গোসল, তীরে বাইক ড্রাইভ, প্যারাশুটিং, এগুলোতে কেউ নিজেকে না জড়ালে ট্রিপ কী করে উত্তেজনাপূর্ণ হয়। আর তাথই এগুলোর কোনোটাতেই আগ্রহ দেখায়নি। তাসদিদ খেয়াল করেছে ও কেবল রোবটের মতো সবার সাথে গিয়েছে, চুপচাপ আশপাশ দেখেছে, খাবারটা খেয়েছে। এই ওর ট্যুর। ছবিগুলো দেখতে দেখতে তাসদিদ মৃদু হাসলো। তাথই ততক্ষণে রাগে ফুঁসছে, বুকে হাত গুজে উল্টো পাশ হয়ে দাঁড়িয়েছে ও। কী ভেবে এগিয়ে গিয়ে তাথইয়ের পিঠ ঘেঁষে দাঁড়ালো তাসদিদ। ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জুতা খোলো তাথই। পিঠে ছোঁয়া অনুভব করতেই চমকে ওঠে তাথই। কানের ওপর উষ্ণ নিঃশ্বাস টের পেয়ে পেছন ফিরতে যাচ্ছিল ও, কিন্তু পারল না। বাধা পেল পায়ে। পেছন থেকে তাসদিদ ওর কেজের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছে। তাসদিদ ওর এতটাই কাছে দাঁড়ানো যে ওর পিঠ ঠেকেছে তাসদিদের বুকে। তাথই ঘাড় কিঞ্চিত ঘুরিয়ে শক্তভাবে বলল, হোয়াটস দিস ননসেন্স নাও? টু মেক ইউর সেন্স অ্যাবাউট দ্যাট ওয়েস্ট অফ টাইম। কি করছেনটা কি? লিভ মি ড্যাম ইট। লিভ ইউর শোজ। বাট আপনি চাইছেন আমি সিন ক্রিয়েট করি? সিন অলরেডি উপরওয়ালা তোমাকে ক্রিয়েট করে দিয়েছে, আর সেই সিনে আপাতত আমি আর তুমি ছাড়া কেউ নাই। এখন এক পাও সরতে চলে, জুতা খোলো। জেদ করে ওখানেই দাঁড়িয়ে রইল তাসদিদ। আজও তাথই হার মানল। রাগ নিয়ে জুতা খুলল ও, পা রাখলো বালুকাময় তীরে। কোনো দিক না তাকিয়ে চলে আসতে যাবে তাসদিদ বলে উঠল, ফোনটা। তাথই পেছনে ফেরে। তাসদিদ একটা হাসি দিয়ে ফোনটা ওর দিকে বাড়িয়ে দিল। ফোন নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালো তাথই। হাসি বর্ধিত হয় তাসদিদের ঠোঁটের। নিজের পায়ের স্যান্ডেলটা খুলে এক পা দুপা করে পেছোতে শুরু করেও। তাথই বুঝলো ওকে জ্বালাতে ইচ্ছে করে পেছোচ্ছে তাসদিদ। ফোন নেবার উদ্দেশ্যে কয়েক পা এগোলো তাথই। তাসদিদ শব্দ করে হেসে দিয়ে ছুট লাগালো এবারে। তাথই নিজেও আর 7-5 ভাবে না, ছুটতে শুরু করে তাসদিদের পেছন পেছন। তাসদিদ আরেকটু তীরে এগোলো, যেটুকুতে ঢেউ এসে পা ছুঁয়ে ফিরে যায়। কয়েকবার বাঁক নিয়ে তাথইকে ঘোরাতে লাগলো এক জায়গাতে। রাগের বশে তাথই উবু হয়ে আঁচলা ভরা পানি তুলে ছুঁড়ে মারল তাসদিদকে। তাসদিদ যেন আরও উদ্দীপনা পায়। ও পানির ছিট লাগালো তাথইকে। তাথই হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করতে থাকে, সাথে তাসদিদকেও ভেজানোর চেষ্টা করতে থাকে। সমুদ্র তীরের আবছা আলোতে দেখা যায় একজোড়া ছায়া মানবী ছুটছে, একে অপরকে ভেজাচ্ছে। তাদের দুরন্তপনার সঙ্গ দিচ্ছে মিটমিটিয়ে আলো ভরা আকাশ, সনসনে আওয়াজে জেলে নৌকার পাল দোলানো বাতাস, আর গর্জন করা তীরে আছড়ে পড়া ঢেউ। তুল্য কানে হেডফোন দিয়ে তীর দিয়ে হাঁটছিল। মূলত মোবাইলে তোলা আজকের ছবিগুলো দেখছিল। ছবি বলতে লুকিয়ে চলিয়ে তোলা শার্লির ছবি। সকালবেলা হিমঝড়ি ঝর্ণার উদ্দেশ্যে যখন ও হোটেলের সামনে দাঁড়িয়েছিল, কালো হুদে প্যান্ট পরিহিত, মাথায় কাপড় বাঁধা শার্লিকে দেখে কিছু তো একটা হয়েছিল ওর। ঘোরাঘুরির পুরোটা সময় ও শার্লির আড়ালে থেকে ওকে দেখেছে, ছবি তুলেছে। ছবিগুলো দেখতে দেখতে আপন মনে হাসছিল তুল্য। হঠাৎই তাথইয়ের উল্লাসী আওয়াজ কানে আসে ওর। ফোন থেকে চোখ তুলেই দূরে তাকালো তুল্য, আর তাতে যা দেখলো ওর নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না ওর। দুপা এগিয়ে চোখ ছোট ছোট করে আবারও পরখ করলো দৃশ্য। না, ও ভুল দেখেনি। তাথই সমুদ্রের ঢেউয়ের সাথে ছোটাছুটি করছে, হাসছে। এটুকু সময় নিয়ে পাশের পুরুষালী অবয়বটাকেও চিনে নিল তুল্য। ওটা তাসদিদ। তুল্যর ঠোঁটে হাসি ফোটে, কিন্তু ওর চোখে রয়ে যায় বিস্ময়ের রেশ। কি ভেবে উল্টো দিকে পা বাড়ালো। কয়েক পা দূরে তুল্যকে দেখে দৌড়ের গতি কমে আসে আলোর। থেমে গিয়ে ভয়ে ও শুকনো ঢোক কিনল একটা। রাতের খাবার সেরে তাথই বলেছিল একটু দরকার আছে ওর, বেরোবে। এরপর তাথই আর রুমে ফেরেনি। ওরা ক্লান্ত ছিল, কখন ঘুমিয়ে গেছে টেরই পায়নি। কিন্তু ঘুম ভাঙার পর তাথইকে না দেখে ভয় পেয়ে যায় আলো। শার্লিকে ডেকে হোটেলে খুঁজতে বলে আলো নিজেই বিচে চলে এসেছে তাথইকে খুঁজতে। আর কাউকে জানানোর সাহস হয়নি আলোর। ও জানে তুল্য তাথইকে যতটা জ্বালায়, আড়ালে তার চেয়ে বেশি যত্নও করে। এ সময় তাথই হোটেলের রুমে নেই। সেটা শুনলে আকাশ পাতাল হ্যাক করে দিতে তুল্য দুবার ভাববে না। আলোকে অসময়ে বিচে দেখে অমন ভয় পেতে দেখে তুল্য বলল, এত রাতে এখানে কি? ওই আসলে তোমাকে ভীতু ভেবেছিলাম। এই এত রাতে একটা মেয়ে হোটেলে থেকে বেরিয়েছে, এত সাহস কোথায় পেলে তুমি? আলোর ভয় বাড়তে থাকে।
যে ছেলে ওকে বেরোনো নিয়ে এত কথা শোনাচ্ছে তা তো ওই ঘরে নেই জানলে আর কী বলবে ভাবতেই ভয়টা তত্তর করে বাড়তে লাগলো ওর। কিন্তু না বললে তো তাতুকে খুঁজে পাওয়া যাবে না। এখন দেখা যখন হয়েইছে, আলো সিদ্ধান্ত নিল তুল্যকে সত্যটা বলবে। সাহস সঞ্চার করে কোনো মতে বলল, দাদুই রুমে নেই তুল্য, আমি ওকে খুঁজতেই বেরিয়েছি। বলেই তুল্যর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল আলো, কিন্তু ওকে অবাক করে দিয়ে চুপ রইল তুল্য। স্বাভাবিক গলায় বলল, আছে ও ঠিকঠাক, তুমি হোটেলে ফিরে যাও। স্বস্তি শ্বাস ফেললো আলো। কিছু একটা মনে পড়তেই আবারও বলল, কোথায় গেছে ও? তোমার কথা হয়েছে ওর সাথে? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।